السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. آمين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যে আল্লাহ পাক আজকে আমাদেরকে এই দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। পবিত্র জুমার দিনে জুমার সালাতের পর এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আপনারা যে কষ্ট করে বসে আছেন দিনে কিছু কথা শোনার জন্য, জানার জন্য, আমি দোয়া করি আল্লাহ পাক উপস্থিত শ্রোতা এবং এই মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, ব্যবস্থাপনায় সাহায্য করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন। আমিন। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আসরের আযান 4টায় হয়ে যাবে। আমরা হয়তো 40 মিনিটের মতো কথা বলার সময় পাবো। এখানে যদি একটা সেকেন্ড অপচয় করে ফেলি তাহলে বক্তা এবং শ্রোতা উভয়ের আমানতের খেয়ানত হবে। আমরা কি আমানতের খেয়ানত করতে চাই? একটু কষ্ট করে বসুন। মিডিয়া ভাইরা বসে পড়বেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসার সুযোগ থাকলে বসে পড়বেন। আমরা অল্প সময় কিছু জ্ঞান গর্ভ, তাত্ত্বিক এবং বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। পবিত্র জুমার দিন, এই জুমার দিনে যতগুলো আমল আছে তার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে সূরাতুল কাহফ তিলাওয়াত করা। আপনারা আজকে কারা কারা সূরা কাহফ তেলাওয়াত করেছেন হাত তুলে?
মাশাআল্লাহ। একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটা সুসংবাদ শোনায়। ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিজয় কোন যুদ্ধ হয়েছিল ভাই? গাজওয়াতুল বদর। বদর যুদ্ধের আগের রাতে আল্লাহ পাক বৃষ্টি নাযিল করেছেন। বৃষ্টি দিয়ে তিনি মুমিনদের মনটাকে সতেজ করেছিলেন, জানেন? এখন আমরা দিনী মজলিসে বসে আছি, সামান্য বৃষ্টি হচ্ছে, এতে কি আমাদের কষ্ট হবে? ঈমান বাড়বে? সুবহানাল্লাহ। জুমার দিনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা এবং বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। সূরাতুল কাহফ প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করার ব্যাপারে হাদিসের মধ্যে তাগাদা এসেছে। আপনি যদি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহর নূর পেতে চান, যদি আপনি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার হায়াতটাকে আল্লাহর নূর দিয়ে উদ্ভাসিত করতে চান, তাহলে জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। রাজি আছেন? যদি পুরো সূরাটা না পারেন, কমপক্ষে প্রথম 10 শেষের 10 তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। পারবেন না? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী নেই বা ছিলেন না যিনি তার কওমকে মাসীহুদ দাজ্জাল এর ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। আমি তোমাদেরকে অতিরিক্ত একটা কথা বলতে চাই যা অন্য কোন নবী বলেননি। সেটা হলো যে মাসীহুদ দাজ্জাল, মিথ্যা মাসীহ, এক চোখে অন্ধ, কোন বর্ণনা এসেছে ডান চোখে অন্ধ। তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, কোন বর্ণনা এসেছে শেষের 10টা আয়াত মুখস্থ করবে, আরেকটা হাদিস এসেছে প্রথম 3টা আয়াত মুখস্থ করবে, এক কথায় প্রথম 10 শেষের 10, যে ব্যক্তি মুখস্থ রাখতে পারবে। আর যদি কেউ পুরোটাই মুখস্থ রাখতে পারে তাহলে নূর আলা নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় যদি দাজ্জালের খুরুজ হয়, দাজ্জাল আত্মপ্রকাশ করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আমি আরেকবার নোট করছি আপনাকে, কিয়ামতের আগ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত মাসীহুদ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেনি, আসবেও না। সারা বিশ্বে যত কিছু দেখছেন, মুসলিমদের বিভক্তি, মুসলিম নেশনদের উপরে পশ্চিমাদের আগ্রাসন, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, বোগাস অর্থনীতি, হারাম সংস্কৃতি, মানবরচিত সম্পূর্ণ বিধানগুলো, সারা বিশ্বে যা দেখছেন, জিনা, মাদকের সয়লা, পর্নোগ্রাফি, পারিবারিক ভাঙন, ধর্মীয় অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, ভৌগোলিক বিপদাপদ, মহামারী, যত কিছু দেখছেন, এগুলো কোনোটাই মাসীহুদ দাজ্জালের চেয়ে বড় ফিতনা নয়। সেই ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরাতুল কাহফ। সেই ম্যাসিভ ফিতনা থেকে আপনাকে বাঁচাবে অনলি সূরা কাহফ। আর সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে যে কিয়ামতের আগ পর্যন্ত সবচেয়ে বড় ফিতনাকে নিয়ে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আলাদা কোনো ফ্যাকাল্টি নাই। কথা কি বোঝা যায়? সবচেয়ে বড় ফিতনা, তাকে নিয়ে আমাদের এডুকেশন সিস্টেমগুলোর মধ্যে আলাদা কোনো ফ্যাকাল্টি নাই। এটা অ্যামেজিং ব্যাপার। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াতি কাজ করছেন, কাফের মুশরিকরা শারীরিক নির্যাতন করেছে, অর্থনৈতিক নির্যাতন করেছে, সামাজিকভাবে বয়কট করেছে, কখনো ধর্মতাত্ত্বিক আগ্রাসন চালিয়েছে। কিন্তু মক্কার কুরাইশদের কাছে
আল্লাহর ওহীর কোনো বই ছিল না, ছিল? কিন্তু ইয়াসরিবের ইহুদিদের কাছে তাওরাতের জ্ঞান ছিল, তাই নাকি? ইয়াসরিব কোনটা? এখনকার মদিনা। তার আগের নাম কি ছিল? ইয়াসরিব। মাশাআল্লাহ। তো এখন ধর্মতাত্ত্বিক দলিল খোঁজার জন্য মক্কার কুরাইশরা চলে গেল ইহুদিদের কাছে, গিয়ে বলল যে আমাদের কমিউনিটির মধ্যে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছেন, তার কাছে আল্লাহর ওহী আসছে দাবি করছেন, জান্নাত জাহান্নামের ভয় দেখাচ্ছেন, তিনি সত্য নবী না মিথ্যা নবী, এটা পরীক্ষা করার কোনো ফলসিফিকেশন টেস্ট শিখিয়ে দেন, মানে কিছু মানদণ্ড শিখিয়ে দেন যেটা দিয়ে আমরা পরীক্ষা করতে পারবো তিনি সত্য নবী না মিথ্যা নবী। কে বলবো কথাটা? মক্কার কুরাইশ লাইফে থাকে, মক্কার কুরাইশরা। এবার ইহুদিরা শিখিয়ে দিল ওই ব্যক্তিকে গিয়ে তিনটা প্রশ্ন করবে। কাকে গিয়ে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করবে। যদি সে উত্তর দিতে পারে নিঃসন্দেহে তিনি একজন নবী, কারণ এই প্রশ্নের উত্তর একজন নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। কে বলবো এটা? ইহুদিরা। তাদের কাছে তাওরাতের জ্ঞান ছিল, তারাই কিন্তু বনু ইসরাঈল, বেশি বেশি আসমানি কিতাব তাদের কাছে এসেছে, তাই নাকি? এক নম্বর প্রশ্ন তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যুলকারনাইন এই ব্যক্তির কি হয়েছিল। দুই নম্বর জিজ্ঞাসা করবে রূহ কাকে বলে, আত্মা কাকে বলে, ব্যাখ্যা করো। তিন নম্বর গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহফ বা গুহাবাসীর কি হয়েছিল। যদি সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী, কোনো সন্দেহ নয়। যদি না দিতে পারে তাহলে সে নবী নয়। তারা বুঝিয়ে দিল। কুরাইশরা ফিরে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের সামনে পেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন এই তিনটা প্রশ্নের উত্তর বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামীকাল এসো তোমাদেরকে বলে দেব। একটা ছোট্ট শব্দ তিনি বলতে ভুলে গিয়েছিলেন। শব্দটা কি? ইনশাআল্লাহ। অর্থ যদি আল্লাহ চান ওহী আসা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এদিকে কুরাইশরা প্রপাগান্ডা চালাতে লাগলো, কারণ বিরোধীদের সমালোচকদের একটা স্বভাব হচ্ছে তারা সুযোগ খুঁজতে থাকে। কি করে? সুযোগ খুঁজতে থাকে। তারাও সুযোগ খুঁজতো, এই তো সুযোগ, ওহী আসা বন্ধ হয়েছে, অতএব সবাই প্রচার করলো এই ব্যক্তি মিথ্যা নবী। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে যদি কষ্ট পেতেন সেটা আল্লাহ শুনে ফেলতেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যদি কষ্ট পেতেন আল্লাহ পাক সেটা জেনে ফেলতেন এবং সেভাবে ব্যবস্থা নিতেন। ওই যে সবাই বলছে তুমি তো লেজ কাটা, তোমার সন্তান বাঁচে না, বলে না? আল্লাহ নাযিল করলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মনে কষ্ট পেও না হে নবী, আমি তো তোমাকে কাউসার দিয়েছি, আমি তোমাকে কাউসার দিয়েছি, মহান সম্মান, দুনিয়াতেও সম্মান, পরকালে কাউসার। তুমি তোমার রবের জন্য সালাত পড়ো, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করো, নিশ্চয়ই তোমার সাথে যারা শত্রুতা করবে লেজ কেটে পড়ে থাকবে, কারণ তুমি হকের উপরে আছো। যে ব্যক্তি হকের উপরে থাকবে সারা দুনিয়া মিলে তাকে চলাতে পারবে না ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি বাতিলের উপর থাকবে সে ধুলো হয়ে যাবে, ইতিহাস থেকে নাম মুছে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছেন, ইন্টেনশনালি বলেননি এমন নয়। এরপর আল্লাহ ওহী নাযিল করলেন কিছু সময় পরে, সূরা কাহফ আয়াত নম্বর 23 এবং 24। ওয়ালা তাকুলান্না বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকুলান্না লিশাই ইন্নী ফাa'ilun যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোশ্চেন কেন বলবেন না আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। আদব এজন্য মুসলিমরা আমাদের জন্য কখনো উচিত হবে না যে আমরা আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ছাড়া আমরা বলবো, এমনটা করা কখনো ঠিক হবে না। আর এটা এমন একটা ওয়ার্ড, শোনেন, এটা এমন একটা শব্দ যেটা দিয়ে আপনি রিকগনাইজ করতে পারবেন, আপনি পার্থক্য করতে পারবেন কোনটা আল্লাহর অনুগত সভ্যতা আর কোনটা আল্লাহর বহিঃ সভ্যতা।
আল্লাহ দ্রোহী সভ্যতা কোশ্চিন কালের মধ্যে ইনশাআল্লাহ বের করবে না। কথা বুঝতে পারেন? নিউজ পেপার পড়বেন, মিডিয়া দেখবেন, খবর শুনবেন, বিভিন্ন কিছু দেখবেন, পলিটিক্যাল কথাবার্তা শুনবেন, সোশ্যাল কথাবার্তা শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ মুখ দিয়ে আসবে না। যদি দেখেন ইনশাআল্লাহ আসছে না, বুঝে নেবেন আল্লাহর সাথে একটা কানেকশন নেই। আর যারা এখানে থেকে ইনশাআল্লাহ বলবে, বুঝবেন তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে। এটা একটা ওয়ার্ড by which you can recognize the godless world and আল্লাহর অনুগত ওয়ার্ড। আপনি পার্থক্য করতে পারবেন। এই যে গড শব্দ বলেছে, আর এটা নিয়ে ভাইরাল করেন না, আমি বোঝানোর জন্য বলেছি যে ওই পশ্চিমা গডলেস ওয়ার্ল্ড মানে ঈশ্বরহীন সভ্যতা। আল্লাহর নাম কখনো ঈশ্বর ব্যবহার হতে পারে না। আল্লাহর নাম আল্লাহ। আসলে ভাই ভয় পাচ্ছি আমি কথা বলতে, এই জন্য বুঝাই যে না জানি কোন কথা কোন ওয়ার্ডার কোন দিকে ঘুরায় অনলাইন গরম হয়ে যায়। আসলে আমি তো মুশকিল অবস্থায় দিনরাত পার করছি। বলতে চাই একটা, উপস্থাপন করে একভাবে, মানুষ বোঝে অন্যভাবে, বা কিছু মানুষ 100% লাগে আছে যে কোনো শব্দ কোন ওয়ার্ডগুলো বের করা যায় সেগুলো নিয়ে কিভাবে তার ফ্লোটাকে কমিয়ে দেওয়া যায়। একটা মানুষের, যে ব্যক্তি এই মাইকটার সামনে দাঁড়িয়েছে, জীবনে যে এই মাইকের সামনে দাঁড়িয়েছে তার ভুল হয় নাই, এমন হিস্ট্রি নেই কখনো। দেশের মাজার পূজা হচ্ছে, কবর পূজা হচ্ছে, নবীর শানে বিয়াদবি হচ্ছে, নবীর সুন্নতের খেলাফ বেয়াত হচ্ছে, হারাম ইকোনমিক্স চলছে, সুদ, জেনা, পর্নোগ্রাফি, ইসলামের নামে জাহিলিয়াত চলছে, কোনো ক্ষেত্রে ধর্ম ব্যবসা হচ্ছে, কোনো কিছু নিয়ে কোনো কথা নাই। বড় বড় ইস্যুগুলো যখন আসছে, বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা বের হচ্ছে না। কিন্তু নিজেদের ঘরের দোষটুর ধরার জন্য আমরা এত ব্যতিব্যস্ত হয়ে আছি, মনে হচ্ছে আমরা তো শত্রু। আজ পর্যন্ত আমরা ফাইন্ড আউট করতে পারলাম না যে আমাদের মূল এনিমি কারা। বিগত 100 বছর ধরে, লাস্ট 100 বছরে আমরা আমাদের মধ্যে আপোষে হিংসা, বিদ্বেষ, কাদা ছোড়াছড়ি, গীবত তহমত করে যত সময় নষ্ট করেছে, এই সময়ের মধ্যে ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। লাস্ট 100 বছরে ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। এই দুঃখ, এই আমাদের খেয়ানতের ভার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবেই হবে। আমাদের উচিত ছিল ইসলামের প্রকাশ্য মৌলিক সত্যদের বিরুদ্ধে বেশি সময় নষ্ট করা। একটা মুসলিম কমিউনিটির মধ্যে সবাই আমাদের ভাই, সবার মধ্যে কিছু বিষয় ভালো থাকবে, কিছু বিষয় নেগেটিভ থাকবে। আমার উচিত হবে সবার পজিটিভ গুলোকে নিয়ে নেওয়া, নেগেটিভ গুলোকে টেকনিক্যালি এড়িয়ে যাওয়া। উম্মার ঐক্যের খাতিরে কখনো কখনো ক্ষুদ্রতম স্বার্থ বিসর্জন দিতে হয়, বৃহত্তর স্বার্থে কখনো কখনো ক্ষুদ্রতম স্বার্থ বিসর্জন দেওয়া লাগে। এই মানসিকতা এখন আমরা লালন করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্ন করা হলো, তিনি ইনশাআল্লাহ বলতে শুরু ভুলে গিয়েছেন। আল্লাহ পাক ওহী নাযিল করবেন, ইনশাআল্লাহ না বলে কোনো কথা বলবেন না আগামীতে। এরপর ওহী আসলো, রূহ কাকে বলে? রূহ কাকে বলে উত্তর চলে আসছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলি রূহ মিন আমরি রাব্বি, বলে দাও রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। রবের আদেশে এসেছি, চলে যাবে। এখানে আপনি একটা সায়েন্টিফিক একটা পার্থক্য পাবেন, এপিস্টেমোলজিক্যাল পার্থক্য দেখবেন। যারা এই তত্ত্বে বিশ্বাস করে যে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যেটা উপলব্ধি করা যায় সেটাই হলো জ্ঞান, এই মূলনীতির উপর পুরো এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যা প্রমাণ করা যায় সেটাই হচ্ছে জ্ঞান। আর আমাদের তত্ত্ব হচ্ছে আমরা অদৃশ্যতা, গায়েবে বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেটাই জ্ঞান। এই যে পার্থক্য, যারা এই পশ্চিমা এপিস্টেমোলজিতে বিশ্বাস করে ওদেরকে জিজ্ঞাসা করেন যে রূহ কাকে বলে, রূহের ডেফিনেশন কি? রূহ কাকে বলে, ডেফিনেশন কি? রূহকে কি আপনি পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? তার মানে রূহের অস্তিত্ব নেই? তারা কি ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করতে পারবে? আল্লাহকে ল্যাবে প্রমাণ করতে পারবে? কবর, আযাব, জাহান্নামের আগুন, মিজান, পুলসিরাত এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবে? পশ্চিম কালে নয়। তার মানে এগুলোর অস্তিত্ব নেই? আর মুমিন মুসলিম যারা, তারা গায়েবে বিশ্বাস করে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানের 6 পিলার সবই গায়েব। আল্লাহ দেখেছেন,
দেখি নাই, বিশ্বাস করি। মালায়েকা দেখেছেন? এই জায়গাটা মালায়েকারা ঘিরে রেখেছেন, দেখেছেন? বিশ্বাস করি। আসমানে আগে কিতাবগুলো দেখেছেন? আগে রাসূলদেরকে দেখেছি? পরকালকে দেখেছি? তাকদীরকে দেখেছি? ছয়টাই গায়েব, আমরা বিশ্বাস করি। এটা বিশ্বাস না করা পর্যন্ত কোনো ব্যক্তি মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন কিছুই হতে পারবে না। পারবে? এই যে এপিস্টেমোলজি বা জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে পশ্চিমাদের সাথে আমাদের, এখন তাদের ভাষায় যারা কথা বলছে তারা বোঝাচ্ছে যে জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে লাভ করা যায়। এই পদ্ধতিতে এপিস্টেমোলজিক্যাল থিওরিতে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়। আসেন এবার সামনে যাই। রূহ কাকে বলে? অ্যানসার সূরা বনী ইসরাঈল। যুলকারনাইন বাদশা কি হয়েছে? উত্তর আছে সূরা কাহফের মধ্যে শেষের দিকে। এমন একজন বাদশা ছিলেন যিনি ন্যায়ের ভিত্তিতে মাশরিক থেকে মাগরিব শাসন করেছেন। এই বিশ্বে আল্লাহ পাক দুই ধরনের শাসন দিয়েছেন, ন্যায়ের ভিত্তিতে শাসন, অন্যায় জুলুমের ভিত্তিতে শাসন। ইউসুফ আলাইহিস সালাম ন্যায়ের ভিত্তিতে শাসন করেছেন, ওমর ইবনে খাত্তাব ন্যায়ের ভিত্তিতে শাসন করেছেন, আবু বকর সিদ্দিক ন্যায়ের ভিত্তিতে, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু ন্যায়ের ভিত্তিতে, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম কিসের ভিত্তিতে? ন্যায়ের ভিত্তিতে। আল্লাহ পাকের মনোনীত যে বান্দারা ছিলেন তারা যারা বিশ্ব শাসন করেছেন ন্যায়, আদালত, ইনসাফের ভিত্তিতে করেছেন। যুলকারনাইন তিনি এমন একজন ছিলেন যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো বিশ্ব জয় করেছিলেন। এই সেই ব্যক্তি যিনি দুই প্রাচীরের মাঝখানে ইয়াজুজ আর মাজুজ প্রজাতিকে বন্ধ করে রেখেছেন। আল্লাহ তার হাত দিয়ে লৌহ এবং তামার প্রাচীর নির্মাণ করেছেন। এখানে ইয়াজুজ আর মাজুজ সেখান থেকে আসতে পারে নাই। শেষ জামানায় ইয়াজুজ আর মাজুজ আসবে, তাদের সংখ্যা এত বেশি হবে যে পৃথিবীর পানিগুলোকে তারা শেষ করে ফেলবে। তাদের খাসলত কি? তাদের চরিত্রটা কি ছিল? তাদের চরিত্র ছিল ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে। কথা মনে রাখেন, ইয়াজুজ আর মাজুজ চরিত্র কি? তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে। খেয়াল করে দেখবেন আজকে সারা বিশ্বকে যারা রুল করছে এরা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করেছে। ইকোনমিক ফাসাদ, পলিটিক্যাল ফাসাদ, কালচারাল ফাসাদ, ব্যাংকিং এর ফাসাদ, মুসলিমদের কিলিংস এর মধ্যে ফাসাদ, এভরি সিঙ্গেল সেক্টর তারা ফাসাদ দিয়ে ভর্তি করে ফেলেছে। আমি বলিনি যারা রুল করছে ওরা ইয়াজুজ আর মাজুজ, এটা বলি নাই। আমি বলেছি তাদের মাঝে ইয়াজুজ আর মাজুজের চরিত্র আছে, এতটুকু বলেছি। এই সেই ব্যক্তি যাকে সূরা কাহফের মধ্যে স্থান দেওয়া হয়েছে। কি জন্য জানেন? কারণ সূরা কাহফ কিন্তু আখির জামানের সূরা। এই সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। যেভাবে যুলকারনাইন আলাইহিস সালাম ন্যায়ের ভিত্তিতে সারা বিশ্ব শাসন করেছেন, অচিরেই ইন ফিউচার কিয়ামতের আগে আগে আরো দুইজন ব্যক্তি এই কাজটা করবে ইনশাআল্লাহ। একজন ইমামুল মেহদি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আসবেন, মদিনা থেকে মক্কায় এসে বায়াত দিবেন, এই একজন ব্যক্তি। আর একজন ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম, তিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবেন ইনশাআল্লাহ। কত সালে, কত বছর পর এসব ননসেন্স প্রশ্ন ভাবতেন। কত সালে, কত বছর পর, কোন ডেটে, এগুলো ননসেন্স প্রশ্ন, এগুলো কোন প্রশ্নের জাত নয়। ফিউচারে হবে, কত বছর পর, 100, 200, 500 আল্লাহ ভালো জানেন, কিন্তু হবে ইনশাআল্লাহ। অ্যাবসলিউটলি নো ডাউট যেটা হবে, এটা হবে। মাঝখানের সময়টুকু আপনার স্ট্রাগলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার দলবলকে যেভাবে লোহিত সাগরে একত্রিত করেছিলেন ডুবিয়ে দেওয়ার জন্য, মনে আছে? ঠিক একইভাবে আল্লাহ পাক এখনকার জালেমদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহ পাকের প্ল্যান। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা দখলদারিত্ব করছে, প্যালেস্টাইন থেকে বের করে দিচ্ছে, হত্যা করছে, ধর্ষণ করছে, হোয়াটএভার যা করছে তারা, আল্লাহ পাক ওদেরকে একত্রিত করেছে। এবং ইনশাআল্লাহ ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন তখন কি হবে জানেন? লা তুকাতিলুল ইয়াহুদ, তোমরা অবশ্যই ওদের সাথে যুদ্ধ করবে। হাত্তা এমনকি একজন ইহুদ যদি গাছের পিছনে লুকায়, পাহাড়ের পিছনে লুকায়, পাথরের পিছনে লুকায়, এই পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা'আল ইয়াহুদ, আমার পিছনে ইহুদ আছে, তাআল ফাকতুলহু, আসলে হত্যা করবে। ঈসা ইবনে মারইয়াম 40 বছর সেখান থেকে সারা বিশ্ব শাসন করবেন এবং তখন অন্যায় বলে পৃথিবীতে কিছু থাকবে না ইনশাআল্লাহ।
এরপর মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে, এদের সামনে আলাদা পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে, কেমন হয়ে যাবে, পানির গ্লাসটা উঠাবে, পানি খাওয়ার আগে কেমন হয়ে যাবে। এবার আসেন 3 নম্বর প্রশ্নটা ছিল কি, আসহাবুল কাহফ কি হয়েছিল, এটা আবার এই সূরার প্রথম দিকে বলেছে। এবং এই সূরার মধ্যে এমন কিছু আছে, শোনেন, এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জাল এবং তার প্ল্যানিংস, তার সভ্যতা, তার এজেন্ডা এবং তার থেকে বাঁচার উপায় বলে দিবে ইনশাআল্লাহ আসহাবুল কাহফ এবং সূরা কাহফের ঘটনাগুলো। এখন কথা হচ্ছে, যদি আপনি সূরা কাহফটাকে অর্থ সহ গভীরভাবে বুঝে না পড়েন, গবেষণা করে, আপনি কি আদৌ এই বিষয়টা বুঝতে পারবেন? এতটুকু বলতে চেয়েছিলাম যে কোরআনুল কারীম যদি আমরা অর্থ সহ বুঝে পড়ি তাহলে হকটা আদায় হবে বেশি। তিলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 টাকা হবেই, তিলাওয়াত করলে বরকত হবে, রহমত হবে, আল্লাহ রিজিকে বরকত দিবেন, নিয়ামত হবে, রূপ ভালো হবে, সব ঠিক আছে, কিন্তু অর্থ পড়লে যে হকটা আদায় হতো সেটাকে অনলি তিলাওয়াত করলে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই বইয়ের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় সমাধান দিয়েছি। সমাধান যদি না বুঝি বের করতে পারবো? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে তাদাব্বুর কেন করছে না, গবেষণা কেন করছে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়গুলো মরিচা পড়ে গেছে? কেউ যদি কোরআনের জ্ঞানের ভিতরে ঢুকে এগুলো নিয়ে একটু গবেষণা করে, অর্থটা বোঝার চেষ্টা করে, ওলামা কেরামের সোহবত থেকে তাদের সাথে পরামর্শ করে, সে কি বিভ্রান্ত হয়ে যাবে? সে কি আলেমদেরকে অবজ্ঞা করে সরে যাবে? এটা তো উম্মার জন্য আরো কল্যাণকর যে প্রত্যেকটা ব্যক্তি মাশাআল্লাহ উম্মার কোরআন অর্থ বোঝে, আলহামদুলিল্লাহ। এর মানে এই নয় যে আপনি হাফেজ হবেন না, তিলাওয়াত করবেন না, আমি কোশ্চেন কালে এটা বোঝাতে চাইনি। এই হচ্ছে ফিতনা বা অনলাইন যুগ, যে যুগটা নিয়ন্ত্রণ করছে ওই জিউস এবং খ্রিস্টানরা। যত প্ল্যাটফর্ম আছে, যত প্ল্যাটফর্ম অনলাইনে, এটা সবচেয়ে ফিতনাময় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলো ক্রিয়েটেড বাই জায়ন্স মুভমেন্ট। এগুলো যখন আপনি গ্রহণ করেছি আমরা নিজেদেরকে আসলে ওই যে মানুষ বলে না যে নিজের পায়ে কুড়াল মারা, সবর পড়েন। জি, আমি বলছিলাম সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম, যে সূরা কাহফের মধ্যে এমন কিছু আছে, প্লিজ বসেন, আপনারা বসেন প্লিজ, কত অসুবিধা হচ্ছে, প্লিজ বসেন, আমাদের হাতে সময় বেশি নাই, আমাদের হাতে টাইম কম। জি, আমি বলছিলাম যে সূরাতুল কাহফের মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জাল এবং তার ফিতনাগুলো চিনতে সাহায্য করবে এবং বেঁচে থাকতে সাহায্য করবে। এর জন্য আপনাকে এটা পড়তে হবে, প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করতে হবে। অর্থটা বুঝলে পরে আপনি বুঝবেন ইনশাআল্লাহ এখানে কি আছে, কি মেসেজ আছে, যেটা দিয়ে আপনাকে আল্লাহ পাক মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে বলছিলাম যে আল কোরআন অবশ্যই বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন, নিয়মিত তেলাওয়াত করবেন, হিফজ করবেন, সব ঠিক আছে। এগুলোর বিপক্ষে আমি কোনো কথা বলিনি, আমি বিপক্ষের মানুষ নই। কিভাবে হতে পারি আমি বিপক্ষের মানুষ? কিভাবে? এরপর যেটা বলেছি, এরপরে আমাদের কাজটা হচ্ছে আল কোরআনের অর্থ, এর তাফসীর, এর তর্জমা, এগুলোকে পড়া, বোঝা, গবেষণার চেষ্টা করা, যেটা বুঝবো না আলেমার কাছ থেকে জেনে নেয়া। এটা কি অন্যায়? যদি আমাদের উম্মার প্রত্যেক যুব সমাজ এই কাজ করতে পারে, তারা কি কোরআনের শিক্ষা এগিয়ে যাবে না? নাকি আল কোরআন শুধু নির্দিষ্ট কিছু মানুষের সম্পত্তি? আল কোরআন যে এমন একটা বই যেটা আল্লাহ পাক এই পুরো বিশ্বের সমস্ত মানুষের জন্য নাযিল করেছে। একজন অমুসলিম যদি কোরআন পড়ে
পরিশ্রম কবুল করতে চায়, আপনি কি বাধা দিবেন? এবার আসেন এই সূরার মধ্যে কি মেসেজ আছে আমি শর্ট করে বলছি, সময় খুব শর্ট, অল্প করে বলছি। প্রথমে আপনাকে যেতে হবে এই সূরার মধ্যে চারটা গল্প আছে। কয়টা? একটা আসহাবুল কাহফের গল্প শুরুর দিকে, একটা আছে দুই বন্ধুর গল্প, এক বন্ধু হচ্ছে বস্তুবাদী আর এক বন্ধু হচ্ছে আল্লাহওয়ালা। এরপরে আছে নবী মুসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের গল্প, আর 4 নম্বরে আছে যুলকারনাইন আলাইহিস সালামের গল্প। প্রথমে আপনি স্টার্ট করবেন মুসা এবং খিদর আলাইহিস সালামের গল্প দিয়ে। কথা খুব বেশি হচ্ছে, আমি খুব ডিস্টার্ব ফিল করছি। নবী মুসা আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন, জনগণের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, মুসা তুমি চমৎকার খুতবা দিয়েছো, মাশাআল্লাহ, তোমার চেয়ে জ্ঞানী কোনো ব্যক্তি কি পৃথিবীতে আছে? নবী মুসা আলাইহিস সালাম বললেন না। আল্লাহ পাক ধরলেন, বললেন যে না, তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছে পৃথিবীতে, তাকে তুমি সেখানে পাবে যেখানে দুই সাগর মিলে গেছে, মাজমাউল বাহরাইন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। এবার তিনি সফর করা শুরু করলেন এবং বললেন, আমাকে যদি যুগ যুগ সফর করতে হয় তারপরেও সফর করবো, তাকে আমার চাই। সাথে একজন যুবককে নিলেন যার নাম ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, এবং একটা মাছ নিলেন। মাছ আল্লাহ পাক ইনস্ট্রাকশন দিলেন, এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানে তুমি তাকে পাবে। নবী মুসা চললেন, এক পর্যায়ে পথ ভুল করলেন, রাস্তা ভুল করলেন। আমি খুব শর্ট করে বলছি, টাইম কম। নবী মুসা চললেন, এক পর্যায়ে রাস্তা ভুল করলেন। যেই রাস্তা ভুল করলেন তখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন এবং একটা পাথরের আড়ালে বসে পড়লেন। আপনার জন্য মেসেজ, যদি আপনার জীবনের চলার পথটা ভুল হয় আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। যারা আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, আপনার আমার চলার পথ ঠিক নাই, চলার পথটা কোরআন সুন্নাহ থেকে আনেন, আপনি ক্লান্ত হবেন না ইনশাআল্লাহ। শেষ বয়সে দেখবেন হুঙ্কার ছাড়তে পারছেন কোরআন সুন্নাহর সাথে থাকলে। চলার পথ ভুল হলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। এবার আসেন, তিনি বললেন, মাছটা কোথায়? সেই ব্যক্তি বলছে, পাশে ইউশা বিন নুন, মাছের কথা আমি ভুলে গিয়েছিলাম, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, মাছটা তো সমুদ্রে চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ওইটাই তো সেই জায়গা যেখানে আমি সেই ব্যক্তিকে পাবো, চলো ফিরে চলো। আবারও তিনি ফিরে আসলেন তার সে আগের জায়গায়, এবং সেখানে মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে তিনি দেখলেন একজন ব্যক্তি সাখরা বা পাথরের উপর বসে আছে। তিনি গিয়ে বললেন যে তিনি গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। তখন তিনি বললেন, এই ব্যক্তি যিনি পাথরে বসে আছেন, তিনি বলছেন, এই জনমানব শূন্য জায়গায় সালাম কোথেকে আসলো? নবী মুসা বললেন আলাইহিস সালাম, আমি মুসা আপনাকে সালাম দিয়েছি। তখন তিনি বললেন, তুমি কি বনু ইসরাঈলের মুসা? তুমি কি বনু ইসরাঈলের মুসা? বোঝা গেল পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরাঈলের মধ্যে নন। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরাঈলের মধ্যে নন। অতএব এই জায়োনিস্টদের এত দাপটের প্রয়োজন নাই যে তারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। এমন ভাবে এখন বিশ্বকে ডিল করে তারা পৃথিবীর হচ্ছে হত্যাকর্তা আর বাকি সব হচ্ছে তারা বোকা। এই অহংকারটা ঠিক নয়। এবার আসেন, তিনি বলেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। এবার এই ব্যক্তি বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মা'আ সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কি পারবে না? ধৈর্য ধরতে পারবে না। মুসা বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইনশাআল্লাহ বলেছেন, আচ্ছা সাথে থাকে, তবে তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আমার সাথে চলো, কিন্তু আমার সাথে একটা প্রশ্ন করতে পারবে না। টিচার কেমন? টিচার স্টুডেন্টকে দেখে বলছে, তুমি ধৈর্য ধরতে পারবে না। গল্পের শেষে যাবেন, দেখবেন আমি মুসা সত্যি ধৈর্য ধরতে পারবেন না, তিনি আগে বুঝে ফেলেছিলেন। আচ্ছা চলো, সাথে নিলেন। ফানসালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা ফাখারাকাহা, এবার তারা নৌকা পার হচ্ছেন, নদী পার হচ্ছেন নৌকায় করে, বিনা পারিশ্রমিকে নৌকার মাঝি তাদেরকে নৌকায় নিল। নৌকায় উঠলেন, নদী পার হচ্ছেন। নদী পার হওয়ার ঠিক আগ মুহূর্তে খিদর আলাইহিস সালাম নৌকায় ফুটা করে ফেললেন। কি করলেন? এটা তো অন্যায়, তাই নয় কি? একজন ব্যক্তি বিনা পারিশ্রমিকে আমাকে নদী পার করাচ্ছে, আমি তার নৌকা ফুটা করে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি কি করলেন? আপনি তো অন্যায় করলেন। খিদর আলাইহিস সালাম বললেন, তার নাম ছিল খিদর আলাইহিস সালাম, তিনি বললেন যে
আমি কি তোমাকে বলিনি আলাম আকুল লাক ইন্নাকা লান তাস্তাতিআ মা'আ সাবর, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম বলেন যে লা তা'খুযনি বিমা নাসিত লা তা'খুযনি বিমা নাসিত, আমি যা ভুলে গেছি এর জন্য আমাকে পাকড়াও করিয়েন না, এরপর আমি প্রশ্ন করব না। আবার চলতে লাগলেন হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, একটা ছোট্ট বালককে দেখতে পেলেন, সেই বালকটাকে খিদর আলাইহিস সালাম হত্যা করে ফেলেন, পুরো মারা। এটা আরো বড় বড় নয়? আর নবী মুসা আলাইহিস সালামও কিন্তু এই ঘটনা ঘটেছে তার জীবনে, মনে আছে? ঘুষি দিয়ে এক মানুষকে আনইনটেনশনালি মরে দিয়েছিল না? সে অপরাধে তাকে ফেরাউন ধরা পড়েছিল না? তিনি মাদিয়ানে পালিয়ে এসেছিলেন। আচ্ছা, তার জীবনে ঘটনা ঘটেছে, তিনি দেখছেন একটা বাচ্চাকে হত্যা করা হচ্ছে, তিনি বললেন লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো একটা জঘন্য কাজ করলেন, বাচ্চাকে হত্যা করলেন। তিনি বললেন আলাম আকুল লাক, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? এরপর তিনি বলছেন ইন সাআলতুকা আন শাই বা'দাহা ফালা তুসাহিবনি, এরপর যদি আমি একটা প্রশ্ন করি আর আমাকে সাথে নিও না। লাস্ট চান্স, এটা কি লাস্ট চান্স? আবার যাচ্ছেন, এবার একটা গ্রামে ঢুকলেন, গ্রামে ঢুকে খাবার পানি চাইলেন, মেহমানদারি খাবার পানি কিচ্ছু দিল না। ঠিক অনেকটা ওই নিউ ইয়র্কের মতো আর কি। অনেক সময় আমাদের ঢাকার মধ্যেও এই সুন্নত চলে আসে, মেহমান বাসায় গেলে বিরক্ত হয়ে যায়, তাই না? আচ্ছা, ওরা বিরক্ত হলো, মেহমানদারি করলো না। কিন্তু খিদর আলাইহিস সালাম ওই বাড়ির একটা দেওয়াল ধসে পড়েছিল, তিনি নিজে সেই দেওয়ালটাকে নির্মাণ করলেন, নির্মাণ করে আগের জায়গায় স্থাপন করে দিলেন। এটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন তারা আমাকে পানি দিল না, খাবার দিল না, সৌজন্যমূলক আচরণ করলো না, আপনি উল্টা তাদের দেয়ালটা নির্মাণ করে দিলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক দিতে পারতেন। এবার তিনি বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এবার এটাই তোমার আমার পার্থক্য, তোমার সাথে আমার পথ চলা আর হলো না, তোমার সাথে আমার আর কি হলো না, পথ চলা হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি ওই দিন মুসা আলাইহিস সালাম প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক কিছু জানা যেত, আর জানা গেল না। তবে তিনি বললেন যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব, যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে কাজগুলো করেছে। ওই যে সাফিনা, সেটা আমি ফুটো করেছি এই কারণে পিছনে জলদস্যু ছিল, নৌকাটা ভালো থাকলে নৌকাটা হাইজ্যাক করে নিয়ে যেত। বাইরের চোখ দিয়ে তোমার কাছে মনে হচ্ছে আমি অন্যায় করেছি, কিন্তু ইন্টারনাল আইস দিয়ে দেখে তুমি বুঝতে পারতে আমি অন্যায় করিনি, বরং আমি উপকার করেছি। কথা বোঝা যাচ্ছে? ওই যে বাচ্চাকে হত্যা করেছি আমি নিজে করিনি, আল্লাহর আদেশে করেছি। এই বাচ্চা যদি বড় হতো, বড় কাফের হতো, এবং সে তো নিজে কাফের হতোই, অন্যদেরকেও পিতা মাতাকে পর্যন্ত কুফরিতে নিয়ে আসতো। আল্লাহর হুকুমে হত্যা করেছে, আল্লাহ তার বিনিময়ে এই পিতা মাতাকে আরো ভালো সালেহ সন্তান দান করবে ইনশাআল্লাহ। তাই আমি বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে যে আমি অন্যায় করেছি, কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখে আমি বুঝতাম যে আমি অন্যায় করিনি। এরপরে আমি যে দেয়াল নির্মাণ করেছি, ওই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার পৈতৃক রেখে দেওয়ার সম্পত্তি আছে। যদি এটা নির্মাণ না করতাম সম্পত্তি মানুষ নিয়ে যেত। নির্মাণ করেছি, এরা যখন বড় হবে তখন এই সম্পত্তি তারা পাবে। তিনটা ঘটনায় মুসা তুমি তাড়াহুড়া করেছো, সবর করতে পারোনি, বাহ্যিক জ্ঞান দিয়ে তুমি বিচার করেছো। তাই বাহ্যিক জ্ঞানে যা দেখছেন তা সবসময় সত্য নাও হতে পারে। আপনাকে প্রথমে বুঝতে হবে সূরা কাহফ কিভাবে পড়তে হবে। এক্সটার্নালি পড়লে আপনি সব হেদায়েত নাও পেতে পারেন। এখানে খিদর আলাইহিস সালামের মতো ইন্টারনাল অবজারভেশন থাকতে হবে, তখন গিয়ে আপনি সঠিক হেদায়েতের সন্ধান পাবেন। এইটা হচ্ছে সূরা কাহফ বোঝার মূলনীতি এবং শেষ জামানায় চড়া মূলনীতি। শেষ জামানায় আপনি শুধুমাত্র বাইরের চোখ দিয়ে সব ডিল করতে পারবেন না। বাইরের চোখ দিয়ে দেখবেন হ্যাঁ সব এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ বিশ্ব এগিয়ে যাচ্ছে, ভেতরের চোখ দিয়ে দেখবেন বিশ্ব কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। নবী মুসা এবং খিদর আলাইহিস সালাম তাদের দৃষ্টিভঙ্গির যে পার্থক্য, এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। এক্সটার্নাল শুধু বাহ্যিক জ্ঞান নয়, ইন্টারনাল অবজারভেশন লাগবে। এই দুটো যখন একত্রিত হবে আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনি আসবে, ইনশাআল্লাহ নূর আসবে, বারাকা আসবে, দূরদর্শিতা বাসিরা আসবে, তখন আপনি দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর নূর, লিসেন কেয়ারফুলি, নূর কখনো এমন হৃদয়ে আসবে না, কেন আল্লাহর কসম কখনো নয়। নূর কখনো এমন মনের মধ্যে আসতে পারে না যে মনের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, গীবতের মধ্যে সংস্কৃতির চর্চা আছে, কিবর অহংকার আছে।
এমন পর্যায়ে পশ্চিম কালে আল্লাহ নূর আসতে পারে। আল্লাহ নূর পেতে হলে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আমল আখলাকের সাথে হৃদয়টা কলবটাকে পরিশুদ্ধ পরিষ্কার করতে হবে, তারপরে নূর আসবে। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া করতে হয় এবং সূরা নূরের উপর আমল করতে হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এবার এই দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে একটা গল্প দেখে আপনি শেষ করেন, আর কিছু দরকার নেই, চলে যান আসহাবুল কাহফের গল্পে। লাস্ট অংশ আমার লেকচার আছে। আমি অনেক কিছু বলতে চাইছিলাম, বাট টাইম আমাকে অ্যালাউ করছে না। লাস্ট 5 মিনিট আপনি এবার এই দৃষ্টিভঙ্গিটাকে কাজে লাগিয়ে আসেন আসহাবুল কাহফের গল্পে। লিসেন, একটা সভ্যতা ছিল, সভ্যতার রাজা, তার নাম দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই ব্যক্তি স্বৈরাচারী, উদ্ধত, অহংকারী এবং তার সমাজের মধ্যে এমন কোনো জাহিলিয়াত নাই যেটা ছিল না। স্পেশালি ছিল শিরক। কি ছিল? শিরক ছিল, কুফর ছিল, আল্লাহ দ্রোহিতা ছিল, অশ্লীলতা ছিল, এভরি সিঙ্গেল জাহিলিয়াত ওয়াজ দেয়ার, সেখানে ছিল। ঠিক আছে? এরকম একটা সভ্যতার মধ্যে, লিসেন, এরকম একটা সভ্যতার মধ্যে আল্লাহ পাক অল্প কিছু যুবক ছেলেকে হেদায়েত দিলেন। কাকে দিলেন? এবং এই যুবক ছেলেরা ছিল তৎকালীন সরকারের মন্ত্রী মিনিস্টারের ছেলে। মাশাআল্লাহ, এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ছেলে হেদায়েত পেয়েছে। প্রথমে ঈমান গোপন রেখেছে। ঈমান কি করেছে? গোপন রেখেছে। তারা এক তাওহীদে বিশ্বাস করছে, এক আল্লাহ। ঈমান গোপন রেখেছে। মানুষকে জানানোর অপশন নাই, সবাই শিরকে আছে, আমি কাকে বললে কি হয়, গোপন রেখেছে। এক পর্যায়ে জানাজানি হয়ে গেল। তারা দাওয়াতি কাজ করলেন, কিছু খুব বেশি কাজের কাজ হয়নি, তারা দাওয়াতি কাজ করলেন, মানুষ শুনল না কথা। এবার ওই দাকিয়ানুস বাদশাহ ওদেরকে ডেকে নিয়ে আসলো, এসে আলটিমেটাম দিল, 3 দিন সময় দিচ্ছে। 3 দিনের মধ্যে যদি তোমরা ধর্ম ত্যাগ করে আগের জায়গায় ফিরে না আসো, তোমাদের শিরোচ্ছেদ করা হবে। কি করা হবে? শিরোচ্ছেদ করা হবে। এবার এই কয়জন মেলা হচ্ছে, শিরক উৎসব হচ্ছে, গাছের আড়ালে বসে আছে 9 জন, এবং বসে একে অপরের সাথে পরিচিত হচ্ছে, চিন্তা করছেন কি করা যায়। তারা সিদ্ধান্ত নিলেন, আমরা আর এই সমাজে থাকবো না। কি করবো না? এই সমাজে থাকবো না। তারা সেখান থেকে বের হয়ে গেলেন। উদ্দেশ্য ছিল ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে, জাহিলিয়াত থেকে ডিসকানেক্টেড হয়ে এমন কোনো জায়গায় চলে যাওয়া যেখানে গেলে তারা শান্তিপূর্ণভাবে দিন পালন করতে পারে। কথা বুঝতে পারছেন? তারা রওনা দিলেন। রাত হলো। বাই দ্য ওয়ে, তাদের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? একটা কুকুর ছিল। তারা হাঁটতে থাকলেন। রাত হয়ে গেল। রাত্রে বেলা তারা আশ্রয় নিলেন একটা গুহার মধ্যে। কোথায়? গুহায়। ঘুম চলে আসলো, ক্লান্ত ছিলেন, ঘুমিয়ে পড়লেন, আর ঘুম থেকে উঠছেন না। এবার ঘুম থেকে উঠলেন, ওঠার পরে বলছে আমরা কতদিন ঘুমিয়েছিলাম? একজন বলছে 1 দিন, একজন বলছে 1 দিনের কিছু কম, একজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন। যাই হোক, পকেট থেকে কিছু মুদ্রা বের করলেন। লিসেন কেয়ারফুলি, এমন মুদ্রা যেটা নিয়ে ঘুমিয়েছিলেন 309 বছর আগে, সেই মুদ্রা বের করলেন 309 বছর পর। তারপর সেই মুদ্রার দাম কমে যায়নি। সেই মুদ্রা হাতে দিয়ে বললেন বাজারে যাও, কিছু খাবার নিয়ে আসো। খেয়াল রাখবে কোন খাবারটা উত্তম। আমি টাইম শর্ট হচ্ছে না বলে খুব দ্রুত বাংলায় বলছি, প্রত্যেকটা অ্যারাবিকে ব্যাখ্যা করতে পারলে আমি শান্তি পেতাম। ঠিক আছে? যাই হোক, বাজারে গেলেন, এই মুদ্রাগুলো নিয়ে যাও, বাজার থেকে খাবার নিয়ে আসো। এবার সে ব্যক্তি বাজারে গিয়ে দেখছে যেখান থেকে এসেছিলাম এই জগৎটাতে তেমন মনে হচ্ছে না। আমরা কি পথ ভুল করলাম নাকি স্বপ্ন দেখছে? ওই মানুষগুলো নাই, সেই গাছপালা নাই, সেই ট্র্যাক নাই, কিছুই নেই। হ্যাঁ, এই বাজারটা আছে ঠিক, কিন্তু বাজারের পরিবেশ তো আগের মতো নেই। গতকাল রাতে তো সেখান থেকে আসলাম। তার কাছে মনে হচ্ছে সে পাগল, তার কাছে মনে হচ্ছে সে বিভ্রান্ত হয়ে গেছে, মস্তিষ্ক ভ্রম হচ্ছে। কি হচ্ছে? হ্যালুসিনেশন হচ্ছে না, এমন মনে হচ্ছিল। যাই হোক, রুটি কিনলেন, মুদ্রা দিলেন। এই মুদ্রা দেখে রুটিওয়ালা বলছে এই মুদ্রা কোথায় পেয়েছে? এই মুদ্রা তো সবার কাছে থাকার কথা না। এই মুদ্রার মধ্যে সিলমোহর আছে, এটা তো 300 বছর আগের মুদ্রা। কত বছর? 300 বছর আগের মুদ্রা। এই ব্যক্তির কি অবস্থা চিন্তা করেন। আপনারা যদি এমন কেউ বলেন, ঘুম থেকে উঠে বাজারে যান, টাকা দেন, আর মানুষ বলে 1000 বছর আগে, আপনার কি অবস্থা হবে? তারা হতভম্ব। না, আমি তো গতকাল বের হয়েছি এখান থেকে, গতকাল বের হয়েছে। আমার সাথে আমার ভাইরা আছে। কি বলছো? পাগলের মতো কথা। এটা 300
309 বছর আগে মুদ্রা। এখানে দাকিয়ানুস বাচ্চার নাম লেখা আছে, এই বাচ্চা 300 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ। এবার ওই যে থাকে না পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা, এরা তাকে ধরলো, মনে হয় কোনো গুপ্তধন পেয়েছে, ধরে রাজার কাছে নিয়ে গেছে। এবার রাজার কাছে গিয়ে সে আরো হতবাক, আমরা ছিলাম এই রাজ্যের মন্ত্রীদের ছেলে, আমার কাছে ভালো করে জানবে রাজা গেছিল, তাই নাকি? এবার তো এই রাজা সেই রাজা নয়, তো অন্য রাজা, এই রাজা আবার জালেম নয়, এ মাশাআল্লাহ আল্লাহ বিশ্বাস করে, ভালো, জুলুম করে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। কিন্তু এরা একটা কনসেপ্টে বিশ্বাস করে না, সেটা হলো আল্লাহ মৃত্যুর পরেও আবার জীবিত করতে পারে, এটাতে বিশ্বাস করে না, বাকি সব বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন? এবার এই রাজার সামনে দাঁড়িয়ে সে বলছে যে আমরা গতকাল বের হয়েছিলাম, এটা সেটা, আমরা গুহায় আশ্রয় নিয়েছি, আমার ভাইরা সেখানে এখনো আছে, আমি খাবার কিনতে এসেছি, এই তো ঘটনা খুলে বললেন। তখন এই রাজা বলছেন, হ্যাঁ, এমন একটা ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে যে আজকে থেকে 300 বছর আগে 7 জন বা 9 জন যুবক বের হয়ে গেছে, আর ফিরে আসে নাই। তোমরা কি সেই যুবক? ওদের অবস্থা চিন্তা করেন। তখন তাদের বুঝতে একটু সময় লাগলো, বাট শেষে গিয়ে তারা বুঝতে পারলেন, হ্যাঁ, ঘটনা আসলে এই, আল্লাহ 309 বছর ঘুম পড়ে রেখেছেন, তারপরে জীবন্ত করেছেন। কথা বুঝতে পারছেন? মাত্র 9 জন যুবককে দিয়ে আল্লাহ পাক পরে একটা পুরো প্রজন্মকে হেদায়েত দিলেন, যারা পরকালে বিশ্বাস করতো না, রেজারেকশন বা পুনরুত্থানে বিশ্বাস করতো না। কথা বুঝতে পারছেন? বলে তোমার সাথীরা কোথায়? আছে গুহায়, চলো আমার সাথে। তারা গিয়ে দেখবে, হ্যাঁ, তারা সেখানে আছে। এই ঘটনার মধ্য দিয়ে পুরো সভ্যতাটাকে আল্লাহ জানিয়ে দিলেন যে আল্লাহ 309 বছর পর ঘুম থেকে ওঠাতে পারেন, সে আল্লাহ অবশ্যই মানুষের মৃত্যুর পর আবারও জীবন দিতে পারেন। এটা আল্লাহ হিকমা। এই ঘটনা আল্লাহ সূরা কাহফে এনেছেন। আপনার সাথে, শেষ জামানার সাথে আর চলমান ফিতনার সাথে, দাজ্জালের সাথে এটা কি সম্পর্ক? এটা ভালো প্রশ্ন না? কিভাবে ইসলাম আপনাকে বাঁচাবে? শোনেন, যখন মাসিহুদ দাজ্জাল আসবে, লিসেন কেয়ারফুলি, তখন সভ্যতা এমন হবে যে চতুর্দিকে ফিতনা থাকবে। ফিতনা থাকবে আপনার অর্থনীতিতে, সমাজনীতিতে, আপনার পরিবারে, আপনার ধর্মে, আপনার পলিটিক্সে, আপনার মিডিয়া, আপনার প্রযুক্তিতে, এভরি সিঙ্গেল সেক্টর ফিতনাতে ভর্তি হবে। ঠিক আসহাবুল কাহফের ওই যুগের মতোই, এমন ভাবে ফিতনা আসবে যে আপনি এটাকে লড়তে পারবেন না। অপশন তারা সাইলেন্টলি সেখান থেকে চলে গেছেন। ফিতনাময় পরিবেশে যদি আপনি ঈমান ধরে রাখতে না পারেন, তখন এই ফিতনা থেকে ডিসকানেক্টেড হয়ে নিজে একা একা থাকার চেষ্টা করেন। ঘরে থাকেন, কম কথা বলেন, কম মানুষের সাথে মেশেন, গোড়ার জন্য বেশি কান্নাকাটি করেন, বেশি বেশি নেকামল করতে থাকেন, আপনি কিছুটা হলেও ফিতনা থেকে বেঁচে থাকবেন। ফিতনার পরিবেশটি এত ভয়াবহ হবে যে আপনি এখানে দাঁড়িয়ে এটাকে যুদ্ধ করতে পারবেন। যখন মাসিহুদ দাজ্জাল আসবে তখন এই ঘটনাগুলো ঘটবে। তারা এই কাজটা করেছে। এখানে আর কিছু টিপস আমি দিচ্ছি। এরকম সিচুয়েশনে লাস্ট 5 মিনিটস, এরকম সিচুয়েশনের মধ্যে দেখবেন আল্লাহ পাক এই ফিতনার পরিবেশেও কিছু যুবক ভাইকে হেদায়েত দিবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক তাদের হৃদয়গুলোকে জুড়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওই রকম পরিবেশেও একটা দাকিয়ানুসের ওই মানে সামাজিক অবক্ষয়ের পরিবেশেও আল্লাহ পাক বাছাই করে কিছু যুবককে হেদায়েত দিয়েছেন। এটা আল্লাহ সুন্নাহ। যত জাহিলিয়াত থাকুক না কেন, আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। এবং তাদের মধ্যে যুবকরাই হবে আগামী দিনে কান্ডারি ইনশাআল্লাহ। সূরা কাহফ কথা বলছে, সূরা কাহফের কথা বলছে, আসহাবুল কাহফের কথা বলছে। এবং আল্লাহ বলেন, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ ওদের হেদায়েত বাড়িয়ে দেব। আমি হেদায়েত দিব, আমি হেদায়েত বাড়িয়েও দিব। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, যুবকদের হৃদয়গুলোকে আমি জুড়ে দিব ইনশাআল্লাহ। খেয়াল করে দেখবেন, তাহলে যুবকের মনগুলোকে আমি ঈমানের বন্ধনে জুড়ে দিব ইনশাআল্লাহ। তারা ফিতনার পরিবেশ থেকে ডিসকানেক্টেড হয়ে গুহায় আশ্রয় নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, শোনেন, এমন ভাবে ফিতনা গ্রাস করবে যে একজন মুমিনের জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল, যেটা নিয়ে সে পালিয়ে যাবে কান্ট্রি সাইডে, সেখানে গিয়ে সে থাকা শুরু করবে, ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। এই হাদিস নাই? সুবহানাল্লাহ, আছে। পরিস্থিতি ওইদিকে যাবে আস্তে আস্তে। শোনেন, যদি আল্লাহ না করুক,
যদি আল্লাহ না করুক মহামারী যে ধাক্কা চলছে, আরো যদি মহামারী বাড়তে থাকে, এখন মনে করেন একটা ড্রিজলিং শাওয়ার হচ্ছে, ভাইরাসের ড্রিজলিং শাওয়ার মানে ঝিরঝিরি বৃষ্টি, এরপর দেখবেন এমন যদি হয় যে হেভি শাওয়ার শুরু হলো, মানে আপনার আরো বেশি ভাইরাস নতুন নতুন রূপ নিচ্ছে, কোভিড, ওমিক্রন, এটা সেটা একটা একটা করে আসতে থাকছে। আর হিস্ট্রিতে এমন কখনো হয়নি যে 2 বছর ধরে এটা কন্টিনিউ হচ্ছে, নো নো। তো যদি আরো কিছু বাড়তে থাকে, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় আসতে থাকে, তখন যারা বেশি ঘনবসতিপূর্ণ জায়গায় আছে তাদের চাইতে তারা বেশি সেফ থাকবে যারা কম ঘনবসতিপূর্ণ জায়গায় বাস করছে। ফিতনা এমনভাবে বাস করবে, যারা গ্রামাঞ্চলে বাস করছে, রুট লেভেলে থাকছে, কৃষিকাজ করছে, ফ্রেশ খাবার খাচ্ছে, ফ্রেশ বাতাস নিচ্ছে, পরিশ্রম করছে, দেখবেন তাদের মৃত্যু ধারণা কম হবে ইনশাআল্লাহ। ইমিউনিটি সিস্টেম বাড়বে। আর আপনি আমি যে পড়ে আছি না জ্যাম বড় শহরের মধ্যে, দেখবেন র্যাপিডলি ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাদের ইমিউনিটি সিস্টেম আর ওই ব্যক্তির এক হবে না। যে ব্যক্তি ওই যে রুট লেভেলে থাকছে, ফ্রেশ খাবার খাচ্ছে, ফ্রেশ বাতাস নিচ্ছে, পরিশ্রম করছে, কায়িক পরিশ্রম করছে, ওর ইমিউনিটি সিস্টেম আমার চেয়ে অনেক বেশি স্ট্রং। ছড়িয়ে পড়লেও সে দেখবেন কম ইফেক্টেড হচ্ছে। ফিতনাময় পরিবেশ থেকে দূরে থাকার জন্য নির্জনতা অবলম্বন করেন, ঘরে থাকেন, পাপের জন্য কান্নাকাটি করেন, কম মিশের মানুষের সাথে কম কথা বলেন, কম ফিতনার মধ্যে ঢোকেন, একটু রুট লেভেলে থাকার চেষ্টা করেন, আপনি অনেকটা সেফ থাকবেন, অনেকটা সেফ থাকবেন। এটা আমার পরামর্শ, আমার মন্তব্য। আর ইউ ডু নট ডোন্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমি কখনো বলিনি যে আমার মতামত আপনাকে গ্রহণ করতেই হবে, কখনো নেভার। বরং আমি বলছি ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমার ওপিনিয়নকে গ্রহণ করার দরকার নেই আপনার, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ আপনার কাছে মনে না হচ্ছে যে হ্যাঁ ভাই ঠিক বলেছে, যখন আপনার কাছে গবেষণা করে পরিস্থিতি বুঝে মনে হবে যে হ্যাঁ ভাই বলা ঠিক আছে, তখন গ্রহণ করে, তার আগে দরকার নেই, কোনো দরকার নাই। আমি বলিনি গ্রহণ করতেই হবে। আসহাবুল কাহফ সরে গিয়েছেন, আপনাকে ফিতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে। দাজ্জালের ফিতনার সাথে আপনি ফাইট করতে পারবেন না, সহজ না। ফিতনা চতুর্দিক থেকে। এবার দেখেন যুবকদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ হেদায়েত বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই না, যখন তারা ঘুমিয়েছিল কাফের মধ্যে, যখন তারা গুহায় ঘুমিয়েছিল, তাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয়, আল্লাহ পাক সূর্যকে একদিক থেকে উঠিয়েছেন আর একদিকে ডুবিয়েছেন। কথা বুঝতে পারছেন? যখন আপনি আল্লাহ হয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য প্রকৃতিকে অনুভব করে দেবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই আসহাবুল কাহফ যখন ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে পাশ পরিবর্তন করেছেন, ডান কাত বাম কাত। আপনি যদি আল্লাহর পথে থাকেন, আল্লাহ আপনাকে মালায়েকা দিয়েও সাহায্য করতে পারে ইনশাআল্লাহ। এইগুলো হেদায়েত। আমি বললাম সময় নেই, বলতে পারছি না সব কথা, এতটুকু বলবো। এই ফিতনাময় পরিবেশের মধ্যে আসহাবুল কাহফ যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন, হেদায়েতে এসেছেন, দাওয়াতি কাজ করেছেন, মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন, এক পর্যায়ে পারেন নাই, ফিতনা ব্যাপকভাবে ঘিরে ফেলেছে, তারা সরে গিয়েছে, ওই ফিতনা থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। এটাই সুন্নাহ, যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। রিমেম্বার, এটাই সেই কাজ, যেই কাজ আপনাকে দাজ্জালের সভ্যতা থেকে বাঁচাবে। ইউ ক্যানট ফাইট উইথ মাসিহুদ দাজ্জাল। আপনি দাজ্জালের সাথে ফাইট করতে পারবেন না। ঈসা ইবনে মারইয়াম পারবে ইনশাআল্লাহ। এর মানে এই না আপনি চেষ্টা করবেন না, আমি তো বলিনি। এর মানে এই না আপনি চেষ্টা করবেন না, আপনি এই অর্জন করবেন, পড়াশোনা করবেন। ননসেন্স প্রশ্ন, টোটালি ননসেন্স। আপনি এই পরিবেশের মধ্যে প্রথমে ইলম অর্জন করবেন, ইলম অনুযায়ী আমল করবেন, তাজকিয়া আত্মশুদ্ধি অর্জন করবেন, কোনো সমস্যা নেই। আদর্শ পরিবার করবেন, কথাগুলো শোনেন। ইলম, আমল সালেহ, তাজকিয়া আত্মশুদ্ধি, আদর্শ পরিবার গঠন করা, আপনার হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জানা, আপনার দুর্নীতি গবেষণা যাবেন না। আপনি সাংস্কৃতিক ক্ষেত্রে এমনভাবে থাকবেন যেখানে জেনা না হয়, অশ্লীলতা না হয়, বেহায়া না হয়, অপসংস্কৃতি না গ্রাস করে। পরিবার, আপনার রিজিক, তাজকিয়া আত্মশুদ্ধি, জানান যে আমল করা, আইন অর্জন করা, এভাবে চলবে। দাওয়াতি কাজ করতে থাকবেন। একটা পর্যায়ে যদি দেখেন যে ফিতনা এমনভাবে গ্রাস করেছে আপনি আর পারছেন না, তখন আসহাবুল কাহফ যা করেছেন, সাইলেন্টলি সেখান থেকে ডিসকানেক্ট হওয়া, এটা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এটাই সেই কাজ
যেটা এটাই সেই মেসেজ যেটা সূরার মধ্যে আছে, যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এমনকি যদি আপনি আল্লাহ হয়ে যান, আল্লাহ আপনাকে মালায়েকা দিয়ে সাহায্য করতে পারেন, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দিতে পারেন। আল্লাহ পাক আপনাকে ঘুমের মধ্যেও সাহায্য করতে পারেন। আল্লাহ পাক আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এবং দেখবেন অল্প কিছু মানুষকে আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়েতের আলো দেখাবেন ইনশাআল্লাহ। আমরা জানি আগামী দিনগুলো কষ্টকর হবে, কঠিন হবে। এই কঠিনতার মধ্যে ঈমানকে ধরে রাখতে হবে, পড়াশোনা করতে হবে, পরিবারের আদর্শ ধরে রাখতে হবে, মধ্যমপন্থী থাকতে হবে, চরমপন্থী হওয়া যাবে না এবং শৈথিল্যবাদী হওয়া যাবে না। আমরা সবাই একে অপরের ভাই, ধর্মীয় ক্ষেত্রেও পলিটিক্যাল ক্ষেত্রেও, যারা আমাদের ধর্মের মধ্যে আছে, পলিটিক্স আছে, সবাই কিন্তু আমাদের ভাই। সবার কল্যাণকামী হতে হবে। কারোর প্রতি আগ্রাসী মনোভাব নিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন না এবং দেশ, রাষ্ট্র, উম্মার উপকার করতে পারবেন না। সবাইকে নিয়ে এগোতে হবে ইনশাআল্লাহ। এবং সবার ভালোটুকু নেবেন, খারাপটুকু আপনি ছেড়ে দিবেন। দাওয়াতি কাজ করতে থাকবেন, মানুষকে কল্যাণের আহ্বান করবেন। যদি আপনি দেখেন এমন ফিতনা চলে আসে আপনি আর পাচ্ছেন না, আপনি অরাজকতা সৃষ্টি না করে সাইলেন্টলি আসহাবুল কাহফের মতো সরে গিয়ে নিজের পরিবার নিয়ে আপনি ইসলাম পালন করতে থাকেন, ফিতনা থেকে নিষ্কাশিত থাকেন। অ্যাটলিস্ট আপনি ওদের চেয়ে বেশি ভালো থাকবেন যারা ফিতনার পরিবেশে ঈমান হারাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। আগামী দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা কাহফের হেদায়েতের আলো নিয়ে পথ চলার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ পাক শিফা দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন।